যদি তোমার মনে হয় যে কেউ আসবে, তোমার হাত ধরবে এবং তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে, তাহলে স্বপ্ন দেখা বন্ধ করো। কেউ আসবে না। এই দুনিয়া স্বার্থপর, এই দুনিয়া প্রতারক। এই দুনিয়া শুধু তাদেরই চেনে যারা নিজেদের প্রমাণ করে দেখিয়েছে। একবার ভাবো, যখন তোমার খারাপ সময় আসে তখন কতজন তোমার খবর নিতে আসে? কতজন তোমাকে ফোন করে? তোমাকে সামলাতে কেউ আসে? না, কেউ আসে না। যখন তুমি একা কাঁদছিলে, যখন তোমার মনে ঝড় উঠেছিল, তখন কতজন তোমাকে জড়িয়ে ধরেছিল? না, কেউ জড়িয়ে ধরেছিল না। কারণ কাউকে তোমার কোনো পরোয়া নেই। তোমার বন্ধু, তোমার আপনজন, এমনকি তোমার নিজের ছায়াও পর্যন্ত তোমাকে ছেড়ে চলে যাবে। যখন তোমাকে তাদের সবচেয়ে বেশি দরকার হবে, তখনই তারা তোমাকে ছেড়ে চলে যাবে। আর এটাই সত্যি, কঠিন কিন্তু বাস্তব। যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে। তাই মনোযোগ দিয়ে শোনো। তুমি একাই এসেছিলে এই পৃথিবীতে, আর একাই চলে যাবে। মাঝখানে যেসব মানুষ তোমাকে ঘিরে আছে, তারা শুধু তখনই তোমার সাথে থাকবে যতক্ষণ তুমি তাদের কাজে আসবে। কিন্তু যদি তুমি পড়ে যাও, কেউ তোমাকে তুলে ধরতে আসবে না। সবাই শুধু তোমার তামাশা দেখতে আসবে। তাই নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তোমাকে কারো দরকার না পড়ে। এই দুনিয়া স্বার্থপর ভাই। এখানে কেউ তোমার স্বপ্ন নিয়ে ভাবে না। তোমার যন্ত্রণার কেউ মূল্য দেয় না। তুমি কাঁদছো, ভেঙে পড়ছো, কিন্তু তাতে কারোর কোনো কিছু যায় আসে না। সবাই শুধু একটা জিনিসই দেখে, তুমি কতটা সফল। আর যদি তুমি আজ হার মেনে নাও, তাহলে এই দুনিয়া তোমাকে পায়ের নিচে চাপা দিয়ে সামনে এগিয়ে যাবে। তাই উঠে দাঁড়াও, জেগে উঠো আর নিজের জন্য লড়াই করো। সাহায্যের জন্য ভিক্ষা করা বন্ধ করো। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কেউ তোমাদের জন্য পথ তৈরি করে দেবে না। তোমাকে নিজেকেই লড়তে হবে, নিজেকেই রাস্তা তৈরি করতে হবে, নিজেকেই চলতে হবে। যদি তুমি কারো কাছ থেকে আশা নিয়ে বসে থাকো যে সে তোমাকে সাহায্য করবে, তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করছো। এই দুনিয়া শুধু তাদেরই সম্মান করে যারা নিজেদের প্রমাণ করতে পারে। তুমি কি করছো, কি খাচ্ছ, কত রাত জেগে পরিশ্রম করছো, তাতে কারোর কোনো কিছু যায় আসে না। কিন্তু যেই দিনে তুমি সফল হবে, সেই দিনই লোকেরা তোমাদের সাথে ছবি তুলতে আসবে। সেদিন তোমাকে চিনবে। তোমাদের মূল্য শুধু তখনই দেবে যখন তোমার কাছে কিছু থাকবে। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কি হার মেনে নেবে, নাকি এই স্বার্থপর দুনিয়াকে নিজের পরিশ্রম দিয়ে জবাব দেবে? তুমি যা চাইবে সব করতে পারবে। তোমার একমাত্র সীমা হলো তোমার নিজের মন। আমি পারবো না, এই শব্দগুলো তোমার জীবন থেকে মুছে ফেলো। কারণ যারা সত্যিই জেতে, তারা কখনো ভাবে না আমি পারবো কি না, তারা শুধু করে দেখায়। আজ থেকে তোমার ভয়কে শেষ করে দাও, কারণ ভয় তোমাকে দুর্বল বানায়। যা করার তা করে ফেলো। কাউকে অনুমতি বা স্বীকৃতি চাওয়ার দরকার নেই। নিজের জীবনের নায়ক হও, কোনো অতিরিক্ত চরিত্র নয়। এই দুনিয়া তোমাকে ভাঙতে আসবে, কিন্তু তুমি দৃঢ় থাকবে। এই দুনিয়া তোমাকে ফেলে দেবে, কিন্তু তুমি আবার উঠে দাঁড়াবে। আর যেই দিন তুমি জিতবে, সেই দিন এই দুনিয়া তোমাকে সালাম করবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে, কাঁদবে নাকি রাজ করবে। এটা ভেবে ভুল করো না যে মানুষ তোমাকে সম্মান করবে। এই দুনিয়া দুর্বলদের সম্মান দেয় না। শোনো, ভালো করে শোনো। তোমার কি মনে হয় লোকে তোমাকে সম্মান করবে? তোমার পরিশ্রমের কদর করবে? তোমার কষ্ট বুঝবে? ভুলে যাও, এখানে কেউ কারো নিজের নয়। দুনিয়া শুধু তাদেরই সম্মান দেয় যারা নিজেদের প্রমাণ করে দেখিয়েছে। যদি তোমার কাছে কিছু না থাকে, না টাকা, না ক্ষমতা, না সাফল্য, তাহলে এই দুনিয়া তোমাকে আবর্জনার মতো ফেলে দেবে আর উপর থেকে তোমাকে অপমান করবে। আর যেই দিন তোমার উপকারিতা শেষ হয়ে যাবে, সেই দিন তোমাকে চিনতেও অস্বীকার করবে। তুমি কাঁদবে, অনুরোধ করবে, কিন্তু কেউ তোমাকে গুরুত্ব দেবে না, আর কেউ তোমাকে শুনবেও না। এই দুনিয়ায় দুর্বলদের কোনো জায়গা নেই। যদি তুমি সম্মান চাও, তাহলে তা কাড়িয়ে নিতে হবে। এই দুনিয়া তোমাকে হাত জোর করে সম্মান দেবে না। তোমাকে সেটা নিজের শক্তিতে অর্জন করতে হবে, নিজের পরিশ্রমে, নিজের সাফল্যে আর নিজের ক্ষমতার মাধ্যমে। আর এটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে বারবার প্রমাণ করবে। একবার জিতলেই কিছু হয় না, বারবার জিততে হবে, বারবার নিজেকে উপরে তুলতে হবে। তোমার কি মনে হয় লোকে তোমার সম্পর্কে ভালো কথা বলবে? না,
যতক্ষণ তুমি ব্যর্থ হচ্ছ ততক্ষণ তোমাকে শুনতে হবে তুমি কিছু করতে পারবে না, তোমার কিছুই হবে না, এটা তোমার ক্ষমতার বাইরে। কিন্তু যেই দিন তুমি জিতবে সেই দিন এই একই লোকেরা বলবে, আমরা তো জানতাম যে তুই এটা পারবি। এখন সিদ্ধান্ত নাও, তুমি ওই লোকগুলোর কথা শুনে কাঁদতে থাকবে নাকি নিজের পরিশ্রম দিয়ে তাদের মুখ বন্ধ করে দেবে। এই দুনিয়া শুধু সফল মানুষদেরই সম্মান দেয়। তোমার পথ কত কঠিন ছিল, তুমি কত রাত জেগে কাটিয়েছ, কত ত্যাগ করেছ, এতে কাউকে কোনো ফারাক পড়ে না। যদি তোমার কাছে সাফল্যের ফল না থাকে তাহলে তোমার কোনো অস্তিত্বই নেই। এখন ভালো করে শোনো আর এটা মনে গেঁথে নাও। নম্বর 1, যতক্ষণ তোমার সাফল্যের ফল দেখা যাবে না ততক্ষণ লোকে তোমাকে আবর্জনার মতো দেখবে। নম্বর 2, যদি তুমি এই দুনিয়ায় সম্মান চাও তাহলে সেটা নিজের পরিশ্রম দিয়ে কাড়িয়ে নিতে হবে। নম্বর 3, মানুষ শুধু বিজয়ীদের সম্মান করে, পরাজিতদের প্রতি করুণা পর্যন্ত দেখায় না। নম্বর 4, প্রতিদিন নিজেকে প্রমাণ করো, না হলে এই দুনিয়া তোমাকে ভুলে যাবে। নম্বর 5, এটা নিজের রক্তমজ্জায় গেঁথে নাও, দুনিয়া শুধু শক্তিশালী মানুষদেরই সম্মান করে। এখন তোমাকে ঠিক করতে হবে, তুমি এমনি ঘরে বসে থেকে দুনিয়ার তাচ্ছিল্য শুনবে নাকি এত কঠোর পরিশ্রম করবে যে তোমার নাম শুনলেই মানুষ দাঁড়িয়ে যাবে। যদি শুধু অজুহাত দেখাতে থাকো তাহলে কুকুরের মতো জীবন কাটাবে। অজুহাত তোমাকে ভিক্ষুক বানিয়ে দেবে। শোনো আর ভালো করে মনে রাখো, যদি তোমার অজুহাত দেওয়ার অভ্যাস থাকে তাহলে তুমি ইতিমধ্যেই হেরে গেছো। হ্যাঁ, ঠিকই শুনেছ, তোমাদের সমস্যা না সময়ের অভাব, না টাকার, না সাহায্যের অভাব। তোমাদের সবচেয়ে বড় সমস্যা তোমাদের নিজের ভাবনা। তুমি নিজেকেই ভুল বোঝাচ্ছ যে আমার সুযোগ মেলেনি, আমার কাছে রিসোর্স ছিল না, কেউ আমাকে সাপোর্ট করেনি। শোনো, এসব বাজে কথা। যদি তুমি আজ অজুহাত দিচ্ছ তাহলে এটা বুঝে নাও তুমি সারা জীবন অন্যদের ফেলে দেওয়া টুকরোয় জীবন কাটাবে। তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে এই দুনিয়া পায়ের নিচে পিষে ফেলে। কারণ এই দুনিয়া শুধু 2 ধরনের মানুষকে চেনে, 1 যারা জেতে, আর 2 যারা শুধু কাঁদে। এখন ঠিক করো তুমি কোনটা হতে চাও। আমার সময় নেই, আমার সুযোগ মেলেনি, আমার পরিস্থিতি খারাপ ছিল, এগুলো সব দুর্বলদের কথা। যারা সত্যিকারের বিজয়ী তারা কখনো অজুহাত দেয় না, তারা শুধু পথ খোঁজে। যদি তুমি সত্যিই কিছু পেতে চাও তাহলে তোমার নিজের পথ নিজেকেই বানাতে হবে। আর যদি তোমার সময় না থাকে তাহলে বলো তো তুমি রাতগুলো ঘুমিয়ে কেন কাটাচ্ছ? লোকেরা শুধু এটুকুই দেখবে যে তুমি সফল হয়েছ কিনা। যদি তুমি জিতে যাও তাহলে মানুষ তোমাকে সম্মান করবে, কিন্তু যদি তুমি শুধু অজুহাত দিয়ে চলো তাহলে এই দুনিয়ায় তোমাকে উপহাস করে দূরে সরিয়ে দেবে। তোমার কি মনে আছে যখন তুমি পড়ে গিয়েছিলে তখন তুমি একাই ছিলে, না ছিল কোনো বন্ধু, না ছিল কেউ সাহায্য করার জন্য। আর তখন তোমার মনে একটা প্রশ্ন এসেছিল, আমি কি কখনো ঘুরে দাঁড়াতে পারবো? তাহলে শোনো, যদি তুমি আগের মতোই অজুহাত দিয়ে বসে থাকো তাহলে কখনো উঠতে পারবে না। এই দুনিয়া তোমার সাহস দেখবে না, ওরা শুধু দেখবে তুমি কতক্ষণ পর্যন্ত টিকে থাকো। এখন এই সময়কে অপচয় করো না, তুমি যা করবে সেটাই তোমার জীবনের অংশ হয়ে যাবে। এখন আর কাল থেকে শুরু করব এসব কথা চলবে না, আজ থেকেই শুরু করো। কারণ যদি আজ না বদলাও তাহলে কালও সেই পুরনো কষ্ট, সেই একাকিত্ব, সেই লড়াই থাকবে। এখন এটা ভেবে বসে থাকো না যে আমার সময় নেই, কাল থেকে আরও বেশি পরিশ্রম করব। এগুলো সব অজুহাত। এখন তোমার কাছে আর সময় নেই, তোমার কাছে শুধু একটাই সুযোগ আছে। যদি তুমি সত্যিই কিছু হতে চাও তাহলে সবার আগে নিজেকে বদলাও, নিজেকে এত শক্তিশালী বানিয়ে নাও যাতে আর কেউ তোমাকে উপেক্ষা করতে না পারে। তুমি এমন একজন মানুষ হও যার নাম মানুষ সম্মানের সাথে নেবে, যাকে দেখে মানুষ ভয় পাবে এবং চিনবে। আর যদি তুমি এটা না করতে পারো তাহলে তুমিও সেই লোকদের দলে পড়ে যাবে যারা সারা জীবন অন্যদের আশ্রয়ে বেঁচে থাকে, যারা সবসময় অন্যদের সামনে মাথা নিচু করে চলে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি সেই মানুষের মতো জীবন কাটাতে চাও যে সবসময় অন্যদের আদেশ শুনে চলবে, নাকি তুমি সেই ব্যক্তির মতো হতে চাও যে নিজের শক্তিতে দুনিয়া বদলে দেয়? যদি তোমাকে আমার কথা ভালো লেগে থাকে, যদি তুমি অনুভব করো যে আমি যা বলছি সেটা ঠিক, তাহলে কমেন্টে ইয়েস লিখতে ভুলো না। আর যদি সম্ভব হয়
তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি যা করছি সেটা শুধু তোমাকে প্রতিদিন উঠে নিজেকে উৎকৃষ্ট দেওয়ার জন্য অনুপ্রাণিত করবে। শুধু দর্শক হয়ে বসে থাকো না, নিজেকে বদলাও আর দুনিয়াকে দেখিয়ে দাও যে তোমাকে থামানোর মতো কেউ নেই। এখন সিদ্ধান্ত নাও, তুমি এখনই জাগবে নাকি পরে আফসোস করবে, পরিশ্রম করবে নাকি সারা জীবন আফসোস করবে। তোমাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, নিজের যত্ন নাও। আমি আবার দেখা করব একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।